আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। নিজের কৃতকর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়, সেটা হোক 2 দিন আগে অথবা পরে। আমাদের ছাত্র সমাজ আসলে দেখিয়ে দিয়েছেন যে তারাই আমাদের আইডল। অন্য কোনো তারকা, কোনো খ্যাতিমান ব্যক্তি কেউই আসলে আইডল হবার মতো যোগ্যতা রাখে না। এটলিস্ট আমি তো বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাই বলবো। কারণ এই সংকটপূর্ণ মুহূর্তেও আমাদের দেশের বড় বড় ব্যক্তিরা তাদের অবস্থান আসলে ক্লিয়ার করেননি, তারা চুপ ছিলেন। তো এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এতদিন তাদেরকে আইডল ভেবেছি বা তাদেরকে এতটা সম্মান দিয়েছি। এটা সত্যি দুঃখজনক, কারণ সাধারণ মানুষ তো এত কিছু চিন্তা করে না, শুধুমাত্র খ্যাতির পিছনেই ছোটে বা খ্যাতিমান ব্যক্তিদের দেখেই আহ অনুপ্রাণিত হয়। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আমি তো শুধু এটাই বলবো যে রিয়েল হিরো তো ছাত্ররাই, আর পাশে ছিলেন 5% সুশীল সমাজ, আর বাকি 95%ই চুপ ছিলেন। কারণ তারা সুবিধাভোগী, তারা হচ্ছে শুধুমাত্র নিজের সুবিধাটাই নিতে চায়। কার কি হলো, সাধারণ মানুষের কি হলো, সেটা নিয়ে কোনোই মাথা ব্যথা নেই। তো খুবই ভালো হয়েছে একটা বিষয় যে ছাত্ররা আসলে পেরেছে, করে দেখিয়েছে। এজন্য আসলে পুরো বাংলাদেশের মানুষ খুশি। শুধুমাত্র বাংলাদেশ বলবো না, বিশ্বের যে যে জায়গায় বাংলাদেশিরা আছেন সবাই খুশি। আসলে একটা বিষয় চিন্তা করলে খুবই অবাক লাগে যে মানুষ কতটা দেয়ালে পিঠ থেকে গেলে সবাই এভাবে খুশি হতে পারে। তো যাই হোক, দোয়া করি শান্তি ফিরে আসুক। আর আমরা আসলে শান্তিতেই থাকতে চাই, আর খুব বেশি কিছু চাই না। নিজেদের শান্তি, তারপরে দেশের উন্নয়ন, এইটুকুই চাই। কোনো যেই আসুক সেই যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে, এইটুকুই চাওয়া। আল্লাহ হাফেজ।